আপনাদের অনেকের স্ক্র্যাপিং হয় নাই, আমি আপনাদের বিষয়গুলো মেসেঞ্জারে আপনারা অনেকেই লিখেছেন। তো আমি আগে শুরুতে আজকে আপনাদের আমি নিজে করে দেখাবো, মানে কিছুটা স্ক্র্যাপিং আমি মাল্টিপল পেজেসটা করে দেখাবো। দেন আপনাদেরকে আপনাদের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো আমি এক এক করে সবারটাই দেখবো, এবং অবশ্যই পিসিতে থাকবেন, স্ক্রিন শেয়ার দেবো। তো আমি আগে স্ক্রিন শেয়ার দিয়ে আমি আগে মাল্টিপল পেজটা শেষ করি, মানে শুরুতে আগে মেন ক্লাসের বিষয়বস্তুটা শেষ করি। তারপর কি আপনাদের যে প্রবলেম গুলো হচ্ছিল বা প্রবলেম গুলো হচ্ছে সেগুলো আমি দেখবো। তো আমি ইয়েলো পেজেসে চলে গেলাম। ইয়েলো পেজেসে যাওয়ার পর আমরা বেসিক্যালি এখানে যে কোনো একটা কিওয়ার্ড বা লোকেশন দিয়ে আমরা কি করি, সার্চ দিই। সার্চ দেওয়ার পর যে কোনো একটা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কি করি, ইন্সপেক্টে যাই, তারপর ওয়েব স্ক্র্যাপারে চলে যাই। সো আমি এটা ডিলিট করে দিই। সো আমি একবারে শুরু থেকে শুরু করতেছি, তবে একটু দ্রুত যাব। প্রথমত এখানে ইয়েলো পেজেস আমি লিখে দিলাম, স্টার্ট ইউআরএল এখান থেকে শুরু হবে, ক্রিয়েট সাইট। তারপর আমরা অ্যাড নিউ সিলেক্টর, তারপর এখান থেকে রেস্টুরেন্ট, তারপরে এটা টাইপটা হয়ে যাবে লিঙ্ক, মাল্টিপল চেকবক্স, এখান থেকে সিলেক্ট, এখান থেকে সিলেক্ট হয়ে গেল, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। এটা ক্লিক করে উপরে তুলে দিব। যে কোনো একটার মধ্যে ঢুকবো যেটার মধ্যে কি আমাদের প্রপার ডাটা অ্যাভেলেবেল আছে। আপনি 30টা যে কোনো একটাতে ঢুকলেই হবে। প্রথম পেজে যেহেতু আমাদের প্রথম পেজটা নিয়ে আমরা কাজ করতেছি, জাস্ট রেস্টুরেন্ট নেম টেক্সট আকারে থাকবে, সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট। তারপর আমাদের ফোন নাম্বারের টেক্সট আকারে আছে, এই যে ফোন নাম্বার এখান থেকে সিলেক্ট করে দেব, যেখান থেকে ফোন, ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট। তারপর আমাদের অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট। তারপর আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটটা লিংক আকারে আছে, সো লিংক আকারে দিয়ে দিলাম, এভাবে সিলেক্ট করে দিব, ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট। পরে আমাদের ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেসটা আমাদের কি আকার হবে, এলিমেন্ট অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউট নেমটা হবে HREF। তারপর এখান থেকে সিলেক্ট করে দিব, ইমেলটা সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট। তারপর আমরা ব্যাকে এসে আমরা যদি স্ক্র্যাপ করি, দেখা যায় এখান থেকে স্ক্র্যাপে ক্লিক করলে আমাদের কি হয়, এখানে স্ক্র্যাপিং শুরু হয়। কিন্তু আমি জানি আপনাদের এই জায়গাটায় মেবি প্রশ্ন আছে কারণ, এখানে এই পর্যন্ত যা করলাম। হ্যাঁ আরিফ ভাই, জি, প্রশ্ন আছে। ওই যে আপনার আমরা যখন ইমেইলটা স্ক্র্যাপিং করতে গেছি, তখন আমি বারবারই আপনার হাত দিয়েই আমরা করেছি, কিন্তু ওই ইমেইলটা কিন্তু আমার আসেইনি। হ্যাঁ, প্রথমত যে এলিমেন্ট অ্যাট্রিবিউট দিয়ে, আচ্ছা ইমেলটা দেওয়ার পর আমি সবসময় বলছি যে সিলেক্ট করার পরে ডেটা প্রিভিউতে দেখবেন ডেটাটা শো করে কি, ডেটা প্রিভিউতে তো এখানে শো করতেছে না ইমেলটা। এক মিনিট, আমি তো এখানে দিলাম, আরেকবার যাই, দাঁড়ান। হ্যাঁ, এই ডেটা প্রিভিউতে দেখে নিলে বোঝা যাবে যে ইমেলটা শো করতেছে কিনা। মানে আমি বহুবার চেষ্টা করেছি, কিন্তু আমি ওইটা কিন্তু দাঁড়ান দেখি, করতে পারিনি আর কি। হ্যাঁ, সমস্যা নাই, আমি এটা ডিলিট করে দিয়ে আরেকবার করে দেখি, দাঁড়ান ওয়েট করেন। কারণ লাস্ট ক্লাসে তো আমরা এলিমেন্ট অ্যাট্রিবিউট দিয়েই করলাম। ইমেল অ্যাড্রেস টাইপটা করে দিব, এলিমেন্ট অ্যাট্রিবিউট নেম HREF, সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট। এবার আসতেছে না, ঠিক আছে। এইভাবে তো বেসিক্যালি একটু দেখেন যে ডেটা প্রিভিউতে ডেটাটা শো করে কিনা। যদি শো করে, ও এখানে শো না করার কারণ আছে, কারণ এখানে তো আমাদের ইমেলটা নাই, এই জন্য শো করতেছে না। সমস্যা নাই, ভিতরে ঠিকই শো করতেছে। আর স্ক্র্যাপিং করার পরে তো ওই 30টা স্ক্র্যাপ করেছি আমি, কিন্তু 9টা বা 10টা 11টা এরকম আইডি আসে আর কি। ওই ক্লাউড ফ্লেয়ারে যে প্রবলেমটা হচ্ছিল, মানে আই এম নট হিউম্যান বা রোবোটিক, ওই প্রবলেমটা তো হয়, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এই প্রবলেমটা হয়। এটা সবারই হচ্ছে, এটা একটা বাগ। এটার কোনো সমাধান নেই, এইটার কোনো সমাধান নেই, কারণ এটা সবারই হবে। এখন তাহলে কি করণীয়, কিভাবে আমরা কাজ করব? কথা বোঝা যাচ্ছে না, আরেকবার বলেন। স্যার বলছিলাম যে স্ক্র্যাপিং করার পর ইমেল আসে না।
তখন ম্যানুয়ালি কাজ করতে হবে। যেগুলোর ইমেল না আসে সেগুলোর ম্যানুয়ালি কাজ করতে হবে, আর যেগুলোর ইমেল থাকে মানে ইয়েলো পেজ, ওগুলো তো আসবে 100%। স্যার কিছু ইমেল কিন্তু পাই যায় না। ডাটা শো করার পর ইমেল তথ্যগুলো আসে না, একটারও আসেনি। যখন সিলেক্টেড আরে করছি ভাই, তখন তো শো করছে, কিন্তু ওই আরে তথ্যই আসে ভাই, না। আরে ভাই, আসলে ওখানে ঘটনা কি হয়েছে জানেন? জি কোনো বল। ইমেইলই ছিল না, অনেক কোনোটাতেই ইমেল ছিল না। ইমেল না থাকলে তো আসবে না। আমরা হয়তো বা হ্যাঁ, এমন কিওয়ার্ড দিচ্ছি এটাই। ওইখানে, এমন ওই কিওয়ার্ড যে দিচ্ছি যেটার ইমেল নাই, বা ধরে নেন দুই মার্কেটিং দুই একটা এজেন্সি, আছেও। হ্যাঁ, এর বুঝতে একটা পারছি। তো নেই। আরে ভাই, এটা চেক করার পর ইমেল আবার কপি করে, লিঙ্ক কপি করে অন্য জায়গায় নিয়ে দেখা হয়েছে ইমেল আছে, এবং আমি ওখানে বলি যখন আমি সিলেক্ট বলি করা হয় আমি তখন বলি শো করতেছে, বাট আসে না। আমি বলি আপনি যখন হচ্ছে এমন কিওয়ার্ড, এমনিতে আমাদের 9 থেকে 10টা আসে, তাই না? আপনি জাস্ট দেখেন যেই লিস্টটা আসছে ওই লিস্টের ইমেলটা আছে কিনা আপনার ইয়েলো পেজেস, মানে আপনার এক্সেলে স্ক্র্যাপ করার পর যে লিস্টটা আসছে না, ওইটা ফার্স্ট ইমেলটা আছে। পেজে নেই। না ফার্স্ট স্যার, পেজে অনেকগুলো নেই। লিস্টে পাওয়া যায় না, ওগুলো ইয়েলো আমরা যে পেজেসে সিলেক্ট করব, ইমেল নেই। সিলেক্ট করার পরে তো আপনার ইমেইলে টাচ করতে হবে, সেটা ছিল না, ভিতরে আছে। আচ্ছা আপনাদের আমি বলি আপনাদের কিওয়ার্ডটা কি ছিল? মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি, লস অ্যাঞ্জেলসের। লস অ্যাঞ্জেলেস। ভাইয়া, একটা কথা ছিল। জি বলেন। আচ্ছা, আমি হচ্ছে এগুলো একটু আপনি একটু দেখান তো ভাই। হ্যাঁ বলেন আপু, বলেন, শুনতেছি। যে আমি হচ্ছে নর্মালি ভাইয়া তৃতীয়টাতে আছে, তৃতীয়টাতে। আচ্ছা আপু, আমি আপু নর্মালি প্রশ্নটা করেন। হ্যাঁ, জি ভাইয়া, আমি হচ্ছে নর্মালি যখন কাজ করছি তখন দেখতেছি যে স্কার্ফ করার পরে তৃতীয়টাতে, ইমেল এটাতে আছে, এটাতে ইমেলটা আছে। আসে আর ডাটা 5-6টা আসে। তারপরে আমি ইউএসএ ভিপিএন দিয়ে আলাদা করে ট্রাই করার পরে দেখলাম 11-12টা আসে। ইমেল কিছুটা হলেও ইমেল একটু বেশি আসছে ভিপিএন দিয়ে করার পরে। যদি ভিপিএন দেওয়া হয় তাহলে ভিপিএন দিয়ে করবেন, কোনো প্রবলেম হ্যাঁ, নাই। মাত্রা একটু আগে তো ভিপিএন এ কম ইমেল ছিল আসে। কি ভাইয়া? কোনটাতে ছিল এখানে আমি একটু দেখতেছি। আচ্ছা আপু, 3 নাম্বারটা, এই যে 3 নাম্বারটা, এই যে আচ্ছা, লেখা 3, এটাতে। এটাতে আছে। না, এই পেজে আছে 20 নম্বরে সম্ভবত একটা আছে, ওটাতে জানি একটু সিরিয়ালি। আচ্ছা আচ্ছা 5 নম্বরে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আমি আপনাদেরকে আবারও একটু বলি। একজন যখন প্রশ্ন করবে ওনারটা শেষ করার পর দেন হচ্ছে আপনারা বলবেন। হ্যাঁ আপু, আমি আপনার প্রশ্নটা লাস্টের যতটুকু বুঝতে পারছি যে আপনি ভিপিএন ইউজ করে 11-12টা আসছে। যদি ভিপিএন ইউজ করে আপনি বেটার রেজাল্ট পান, সো ভিপিএন ইউজ করেন, কোনো সমস্যা নেই। ভিপিএন ইউজ করার পর 19টার মতো পেয়েছি, বাকিগুলা আমি হচ্ছে ম্যানুয়াল টাইপ করে দিচ্ছি। আচ্ছা, ভিপিএন ইউজ করেন তাহলে। আমার কথা হচ্ছে যেটাতে কাজ করা যায় সেটা আমাদেরকে ট্রাই করতে হবে। হ্যালো ভাইয়া, জি বলেন। আমরা তো প্রথমে ইয়েলো পেজেস ইউজ করতে বলেছেন, কিন্তু অন্য কিছু ইউজ করলে আমি তখন ইউআরএল পাবো কোথায়? সবগুলোরই ইনস্ট্যান্ট ইউআরএল হয় উপরের। যখন কোনো একটা ওয়েবসাইট আপনি সার্চ দিয়ে বের করবেন, প্রথম লিঙ্কটাই হবে স্টার্ট ইউআরএল মানে অলওয়েজ। অন্য ওয়েবসাইটে যেতে হবে, যেমন ইয়েল্প। ইয়েল্প হ্যাঁ ইয়েলপে দেখাবো, আমি ইয়েলপেও দেখাবো, ইয়েলপেও স্টার্ট ইউআরএল আছে, সবগুলোরতে আছে, আমি দেখাবো, সমস্যা নেই। তো ভাইয়া, আমরা ইমেল আসলো না কেন তা বুঝলাম না। আপনার এই প্রসেস 2-3 বার আমি করি, তাই ইমেল আনতে পারি। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের সবার কথা শুনেছি, আমি দেখি, আমি ট্রাই করে দেখি আসে কিনা। যদি না আসে তো তো ফাইন, আর যদি আসলে তো আসবে। আমি আপনাদের কাজটাই করতেছি, মানে যেটা আপনাদেরকে আমি করতে দিছি। আচ্ছা, এটাতে ইমেল এখানে দেখাচ্ছে, তার মানে আমি প্রথম পেজে আসি, এবার স্ক্র্যাপ করে দেবো, দেখি হবে।
আমার তো মনে হয় আর আসবে না, সাকসেস তো হচ্ছেই না। এরকমই আটকে যায়, আর হয় না। পাঁচটা কাজটা আসে, হয়, তারপরে আসে। সবসময় পাঁচটা আসে। দেখি। আমি পুরো আচ্ছা, অ্যাসাইনমেন্ট পরে ম্যানুয়ালি করছি। ঠিক আছে, বুঝতে পারছি। এই ভিপিএনটা ভালো কাজ করতেছে না, তাহলে হোলা ভিপিএনটা দেখি। মিউট রাখবেন। স্টার্ট ইউআরএল কোনটা ছিল জানি, এটাই তো পাইছি। স্যার এই একটা কাজ করার সময় একটা প্রবলেম ফেস করছিলাম। কি প্রবলেম সেটা বলুন। স্যার প্রবলেমটা হচ্ছে 30টা পেজের জন্য একবার স্ক্র্যাপিং সেট আপ করার পর আবার নতুন করে সেকেন্ড পেজের জন্য আবার নতুন করে আর কি সব সেট আপ করতে হচ্ছে আর কি। আমি তো এই মাল্টিপল পেজ এখনো দেখাইনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে।
আচ্ছা, স্ক্র্যাপিং করার জন্য এই টুল ছাড়া অন্য কোনো টুল অথবা অন্য কোনো সিস্টেম নাই যেটা আমরা ব্যবহার করতে পারি? সিস্টেম তো অনেক আছে, পাইথন আছে, পাইথন প্রোগ্রামিং আছে, বাট এক্সটেনশন বেস সব থেকে সহজ এইগুলো, এটা আমরা দেখতেছি। বাট এটা প্রবলেম আগে ছিল না, এটা রিসেন্টলি প্রবলেমটা শুরু হয়েছে অল্প কিছুদিন হয়েছে। আচ্ছা, প্রথমত আসি। প্রথমত হচ্ছে আমি ভোলা ভিপিএন তে যখন আমি স্ক্র্যাপ করলাম, আমি 25টার মতো ডেটা পেয়েছি, যেটা 30টার মধ্যে 25টা গুড আনা আই থিঙ্ক। দ্বিতীয়ত আমার ইমেল সব স্ক্র্যাপ হয়েছে। এবার আপনাদের যেটা প্রথম বিষয়, যে আপনারা 5টা পাচ্ছেন বা 10টা পাচ্ছেন, মানে বেশি রিস্ক পাচ্ছেন না, আপনাদের জন্য সমাধান খোলা ভিপিএন ইউজ করে, ইউএস এর ভিপিএন ইউজ করে কাজ করবেন প্রথম। এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইমেল আসতেছে না কেন? আমার তো আসতেছে, আপনাদের কেন আসতেছে না? আপনাদের যেটা কাজ, যখন আপনি এটা করবেন তখন হচ্ছে ডেটা প্রিমিয়ারতে দেখবেন ইমেলটা আছে কিনা, যদি থাকে স্ক্র্যাপ করেন। স্ক্র্যাপ করার পর আগে দেখেন এই যে যেটা আপনি যে সিলেক্ট করছেন, যে কোম্পানিটা 3 নাম্বারটা লাইন বা যেটার ইমেল আছে, ওইটাকে স্ক্র্যাপ হয়েছে কিনা দেখেন। বা আপনি যদি 10টা স্ক্র্যাপ হয়েছে, ওই 10টার আসলে অরিজিনালি ইমেল ছিল কিনা দেখেন। যদি থেকে থাকে, যদি প্রথম দিকে ডেটা প্রিভিউতে আপনার এসেছিল, তাহলে 100% আসার কথা, আসবেই। আর যদি ডেটা প্রিভিউতে ছিল বাট যেগুলো স্ক্র্যাপ হয়ে আসছে সেগুলোতে আপনার কি ইমেল নাই ইয়েলো পেজেসে, তাহলে তার ইমেল আসবে না। আমার এখন একটু স্মরণ আসলো, এক ভাই মেবি বলছিলেন এই ঝামেলার কারণ আপনি পুরো কাজটা ম্যানুয়ালি করছেন, ভাই মনে হয় বলছিলেন, তাই না? একজন জি, আমি করছিলাম এই কাজটা। ম্যানুয়ালি বলতে কি 30টাই কি একেবারে নিউ ট্যাবে ওপেন করে করে ম্যানুয়ালি করছেন? এই দীপ্ত সফটওয়্যার দিয়ে অন্য কাজগুলো যেভাবে করছি এভাবে করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কেন এইভাবে করেন নাই? লাইক ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে সব স্ক্র্যাপ করার পর শুধু ইমেলের জন্য জাস্ট ভিতরে গিয়ে কপি পেস্ট করলেই তো হতো। না, হচ্ছে না, মানে 2টা-3টার পরে আটকায় যাচ্ছে। আমি 4টা-5টা পেজে চেষ্টা করছি, মানে প্রথমটা হয়নি, দ্বিতীয়টা, এই যে তৃতীয়টা, ইনস্ট্যান্ট চতুর্থ। ডেটা স্ক্র্যাপারে তো আপনার লিস্ট চলেই আসছে, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারে তো আপনার যা যা লাগবে চলেই আসছে। ও আচ্ছা, এই বিষয়টা আসলে আমি খেয়াল করিনি। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে আপনার কোম্পানির নেম লাগবে, তাদের ওয়েবসাইট লাগবে, তাদের ফোন নাম্বার লাগবে, যে ওয়েবসাইট আছে। এই আমাদের তো দরকার, আমাদের ভিতরে কেন যাইতে হবে বা ভিতরে কেন যাওয়া দরকার? শুধুমাত্র ইমেলটার জন্য। এই সকল প্রজেক্টের ক্ষেত্রে বিশেষ করে ইমেল আছে হাতে গোনা 4-5টা, এই স্ক্র্যাপিং এর এত সময় নষ্ট না করে আমার সাজেশন যেটা, মানে আমি যেটা হলে করতাম, ইনস্ট্যান্ট দিয়ে স্ক্র্যাপিং করে ফেলতাম, জাস্ট ইমেলের জন্য ম্যানুয়ালি শুধু কাজ করতাম, তাহলেই প্রজেক্টটা খুব সুন্দরভাবে প্রপারলি হয়ে যেত। আচ্ছা, কেউ কি স্ক্রিন শেয়ার দিবেন যে আপনার ইমেল আসতেছে না বা কোথায় প্রবলেম? কেউ কি এনিওয়ান স্ক্রিন শেয়ার দিতে চান? যদি না হয় আমি মাল্টিপল পেজেসে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক কেউ নাই। তো আসেন এবার আমরা একটু মাল্টিপল পেজেস এর বিষয়টা আসলে একটু দেখি, যে আমি মাল্টিপল পেজেস দেখাবো, দেন হচ্ছে ইএলপি এর বিষয়টাও দেখাবো। মাল্টিপল পেজেসটা কিভাবে কাজ করে আমাদের স্ক্র্যাপিং এর ক্ষেত্রে বা ওয়েব স্ক্র্যাপারে কিভাবে কাজ করে। দেখেন, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা যতটা না ইজি, তার থেকে অনেকটাই স্টেপ গুলো বা প্রসেস গুলো একটু হার্ড ওয়েব স্ক্র্যাপারে। সো এক্ষেত্রে দেখেন, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি চলে গেলাম আমাদের ওয়েব স্ক্র্যাপারে। সব কাজ কি কমপ্লিট করাই আছে, তাই না? এখানে দেখেন আমাদের সব কাজ কমপ্লিট করা আছে। মাল্টিপল পেজেসটা করা যায় দুই ভাবে। একভাবে আমার মনে আছে, দ্বিতীয় প্রসেসটা আমার দেখতে হবে এটা কাজে দেয় কিনা, যদি দেয় তাহলে আমি মনে করবো রাইট। তো চলেন আমি আগে সাইট ম্যাপটা ডিলিট করি, মানে একবারে সবকিছু আমি প্রথম থেকেই দেখাবো। সো আমি এখান থেকে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, ইএলটা আমি দিলাম। আমি আগে আমার ট্রায়াল ভার্সনটা আমি দেখবো, এটা হচ্ছে স্টার্ট ইউআরএল, যেখান থেকে স্টার্টিং হবে। এই যে রুটের মধ্যে সাইট ম্যাপ, এটা হচ্ছে কি আমাদের স্টার্ট ইউআরএল, যেটা কি স্টার্টিংটা আমাদের হবে। আমি সাইট ম্যাপটা একটু আরেকবার একটু করি, কারণ আছে ইয়েলো পেজেস স্টার্ট ইউআরএল এইটা। এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে মাল্টিপল পেজেস দেয়া যায়। স্টার্ট ইউআরএল 2, তার মানে কি আপনার যে সেকেন্ড পেজটা আছে বা বাদ বাকি পেজ যেগুলো আছে, আমি লাইক হচ্ছে সেকেন্ড পেজটা নিউ ট্যাব ওপেন করে কপি করলাম,
এটা আমি এভাবে কপি করে পেস্ট করে দেওয়া যায়। যদি আমি দুইটা পেজ এখানে দেই, আরেকটা আচ্ছা আমি প্রথমে এটা দেখি আগে 2 পেজ দিলে হয় কি, 2 পেজ দিয়ে ক্রিয়েট সাইট ম্যাপ দিলাম। ওকে, আমি দেখতে চাই 2টা পেজ স্ক্র্যাপ হয় কিনা। আচ্ছা, অ্যাড নিউ সিলেক্টর, তারপর হচ্ছে এখানে কি আমাদের হচ্ছে এজেন্সি লিংক মাল্টিপল সিলেক্ট, বাদ বাকি যেই প্রসেস আছে আমি একটু দ্রুত সেই প্রসেস গুলোতে যাব। যেহেতু 3 নম্বরের মধ্যে আমাদের ডেটা অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য আমি এটাতে যাচ্ছি। ওকে, আমার কাজটা এবার আমি স্টার্ট ইউআরএল পেজটাতে আসবো, মানে প্রথম পেজ, ব্যাক এসে প্রথম পেজ, এখান থেকে আমি স্ক্র্যাপ আগে ছেড়ে দিয়ে দেখি সেকেন্ড পেজ থেকে স্ক্র্যাপ শুরু করে কিনা, তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে। আমার তো ভিপিএন অন করা দরকার ছিল, শিট। আচ্ছা, ওকে ফাইন, আমি জাস্ট এবার একটু চেক করে দেখি। হ্যাঁ ঠিক আছে, আমি যে প্রসেসে গিয়েছি সেই প্রসেসে ঠিক আছে। সে সেকেন্ড পেজ থেকে স্ক্র্যাপ করছে, কিভাবে আমি বুঝলাম? কারণ এইটা আগে নিছে, এইটা আগে নিছে। ওয়েব স্ক্র্যাপার কি করে? পিছন থেকে স্ক্র্যাপ করে। ওয়েব স্ক্র্যাপার লাস্টের ডেটা থেকে স্ক্র্যাপ করে। আমরা এখানে যখন স্টার্ট ইউআরএল সাইট ম্যাপের মধ্যে যে এই রুটের মধ্যে যখন আমরা স্টার্ট ডেটা প্রিভিউতে আসলে এখানে আমরা কি দিছি দেখেন, এখানে আমরা ডেটা প্রিভিউতে এখানে কিছু নাই। যখন আমরা স্টার্ট ইউআরএলটা দিয়েছিলাম, লাইক আমি আরেকবার দেখাচ্ছি স্টার্ট ইউআরএল দিয়ে। সবাই এবার মাল্টিপল পেজেসটা খেয়াল করেন, আমি যেটা দেখতে চেয়েছিলাম সেটা ঠিক আছে। কথা হচ্ছে স্টার্ট ইউআরএল, যেখান থেকে আপনার স্টার্টিং হবে এক, এবার এখানে দিয়ে দিলে আমাদের হয়ে গেল। কিন্তু আপনি চাচ্ছেন মাল্টিপল পেজেস। মাল্টিপল পেজেস বলতে কয়টা পেজ? আপনি কয়টা পেজ চাচ্ছেন? লাইক আপনার ক্লায়েন্ট চাইছে 200 লিস্ট, 200 লিস্টের জন্য যেতে হবে কতগুলো পেজ? মিনিমাম আপনার হইতেছে 30 করে হলো কত, কতগুলো পেজ যেতে হবে? 3 মিনিমাম 10টা। 8 পেজ, 7টা পেজের মতো লাগবে মিনিমাম। 10টা পেজ, আমি ধরে নিচ্ছি 10টা পেজ, ধরে নেন, জাস্ট চিন্তা করেন 10টা পেজ। সো আমি আরো একটা ট্রায়াল ভার্সন দেখবো, দুইটাই আমি দেখবো। ইয়েলো পেজেস লিখলাম, স্টার্ট ইউআরএল কপি করে এখানে পেস্ট করলাম। এই যে প্লাসে ক্লিক করে আপনি এখান থেকে চাইলে কি করতে পারেন, এগুলো সব নিউ ট্যাবে ওপেন করে আপনি কি করতে পারেন, এগুলো কপি করে করে প্লাসে ক্লিক করে এখানে একটা ইউআরএল, প্লাসে ক্লিক করে এখানে আরেকটা ইউআরএল, এইভাবে দিতে পারে। কিন্তু একটা ওয়ে আছে, কি ওয়ে? এখান থেকে আমি একটু দেখি, 2 থেকে 10, 2 থেকে 10 পেজেস, এখানে কি লিখলাম 2 থেকে 10, অথবা মেবি এটা এই ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, যে কোনো একটা। আমি এটা আরেকবার একটু ট্রাই করি, জাস্ট একটা ডেটা কপি করে আমি দেখাবো। ভিতরে ঢুকে এতগুলো আমি কপি করার সময় নাই, মানে আমরা যেহেতু চেক করতেছি, যেটা কাজে দিবে সেটা আমি আপনাদেরকে ফাইনালি দেখিয়ে দিব। জাস্ট আমি এজেন্সি নেম দিয়ে দেখালাম। আচ্ছা, এবার হচ্ছে কোথায় আসবো? আমি প্রথম পেজে আসবো। আমি 10 নাম্বার পেজে কি ডেটাটা আছে সেটা আমি একটু দেখে আসি। পেজ নাম্বার 10, 10 নাম্বার পেজের শেষের দিকে আছে আমাদের, আচ্ছা এইটা আছে। ওকে,
এটা স্টার্ট ইউআরএল পেজ না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ ঠিক আছে। 10 নম্বর পেজ থেকে কিন্তু স্ক্র্যাপিংটা শুরু করছে। এবার ভাই আপনার কিচ্ছু করার নেই, আপনার হচ্ছে ভিপিএন ইউজ করতে হবে। হোলা ভিপিএন ইউজ করে আপনাকে কাজ করতে হবে। তো চলেন এবার আমরা একটু সবাই মনোযোগ দিয়ে দেখি, কারণ আমার যেগুলো চেক করার দরকার সেগুলো ঠিকঠাক ভাবে কাজ করছে। আরিফ ভাই একটু সময় হবে? জি বলেন। এই যে মনিটর ডিসপ্লেতে মানে দুটো কাজ একসঙ্গেই দেখা যাচ্ছে, আমি এটা ঠিক মানে কিভাবে করব? কি দেখা যাচ্ছে? একটু ব্যাকে আসি আমরা। না, ব্যাকে আসার দরকার নাই। ওই যে ইউআরএল যেটা নিলেন আপনি, হ্যাঁ হ্যাঁ মানে দুইটা ট্যাব আর কি। না, দুটো ট্যাব না, ওটা না, মানে এই উপরে যে এজেন্সির যে লিস্টটা আসলো, তার নিচে যে ওই অবস্থায় নিচে যে একটা কাজ করা হলো আর কি, ঠিক বুঝাইতে পারতাছি না। মানে আপনার এই পেজ আপনার এজেন্সি নেম, এই পেজটা ওয়েব যে ডিজাইন। আছে, হ্যাঁ, এই ডিসপ্লের নিচে আর আরেক অংশে যে কাজগুলো করলেন, এখানে নিচে তো কিছু করিনি, মানে ওই যে না, ইন্সপেক্টর। উনি সম্ভবত বলতেছে ইন্সপেক্টর কাজটা। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, এটা আমি গত ক্লাস মিস করছি, হোম ডিস্ট্রিক্টে ছিলাম তো, নেটের স্পিডে ছিল না থাকার কারণে আমি ক্লাসটা করতে পারিনি। তো ভিডিও রেকর্ডিং যতটুকু দেখছি ভালো লাগছে। হ্যাঁ, এখন অ্যাসাইনমেন্টের কাজ এখনো হাতে নেইনি, আমি পরবর্তীতে অ্যাসাইনমেন্ট আপনাকে দেব। প্রশ্নটা করে ফেলেন, প্রশ্নটা করে এই ফেলেন। জায়গাটায় এই যে সেকেন্ড কাজটা আমরা যে করতেছি, এই পেজটা আমরা কি নিব কিভাবে আমি? আচ্ছা ঠিক আছে, প্রথমত এক্সটেনশনটা অ্যাড করতে হবে ওয়েব স্ক্র্যাপার। এরপর যে কোনো একটা ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করলে এই যে তারপরে যে ওয়েব স্ক্র্যাপার আছে এখানে আসলে আপনি এখানে চলে আসবেন। ও, বুঝতে পারছি, আমি গত ক্লাসটা আমাকে দেখতে হবে পুরোপুরি মনোযোগ দিয়ে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এবার আসেন আমি আপনাদেরকে মাল্টিপল পেজ সহ দেখাচ্ছি, সবাই খেয়াল করেন। মাল্টিপল পেজটা এইটা থেকে দেখাবো, এগেন আমি এল থেকেও দেখাবো। সো আমি এখান থেকে প্রথমত আমাদের কি একটা সাইট ম্যাপের নেম দিতে, আপনি যা খুশি তাই এখানে সাইট ম্যাপের নেম দিবেন। তারপর আপনি স্টার্ট ইউআরএলটা কপি করবেন। মাল্টিপল পেজের খেলটা এখনই খেলতে হবে, মানে আপনার পরবর্তীতে করা যাবে না, শুরুতে আপনাকে করে নিতে হবে, কারণ পরবর্তীতে আর স্টার্ট ইউআরএলটা পাওয়া যায় না। এই যে স্টার্ট ইউআরএল 1, এখানে স্টার্ট ইউআরএলটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর এই যে এখানে একটা প্লাস বাটন আছে, এই প্লাস বাটনটাতে ক্লিক করবেন। প্লাস বাটনটাতে ক্লিক করলে এখানে ইউআরএল সেকেন্ড আসবে। এখানে কি আসবে? সেকেন্ড ইউআরএল আসবে। আপনি একটু কষ্ট করে এই যে নিচের দিকে যে আপনার সেকেন্ড ইউআরএলটা আছে, মানে এই যে সেকেন্ড পেজ, এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব দিবেন। তাহলে কি হবে? এটা নিউ ট্যাবে ওপেন হবে। দেন আপনি নিউ ট্যাব থেকে এটা কপি করবেন, কন্ট্রোল সি। কপি করার পর এখানে পেস্ট করে দিবেন স্টার্ট ইউআরএল 2 তে। দেন এই 2 এর পাশে মানে আমাদের কি বলা যায়, হাইফেন দেই বা মাইনাসের মতো যেটাই দেই, এটা দেওয়ার পর আপনি কতগুলো পেজ স্ক্র্যাপ করতে চান। এখানে পেজ আছে আপনার প্রায় 30টার উপর। আপনি কতগুলো স্ক্র্যাপ করতে চান, লাইক আপনার ডেটা লাগবে, আপনাকে মাথায় রাখতে হবে মিনিমাম এখানে আপনার 50% ডেটা আপনার নষ্ট হবে। সো আপনাকে বাইরে যদি চাই 200 লিস্ট, আপনি 400 পর্যন্ত স্ক্র্যাপ করবেন। আর 400 পর্যন্ত যাওয়ার জন্য আপনার মিনিমাম 15টা পেজ যেতে হবে। মিনিমাম 15টা পেজ আপনার কি যেতে হবে। ওকে, তো এইটা 2 থেকে 15 লেখার পর এখানে কিন্তু আপনার এই যে থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই থার্ড ব্র্যাকেট আপনাকে দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এই জায়গায় কি বুঝলাম কিনা বলেন? ওকে, এর আগে তো ফার্স্ট ব্র্যাকেট জি, দিলেন, বোঝা এখন গেছে। থার্ড ব্র্যাকেট দিতে হ্যাঁ, হবে যে। এর আগে ফার্স্ট ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেটই দিয়েছিলাম। ও আচ্ছা, মানে এর আগে আরে ব্র্যাকেটের কোন ব্র্যাকেট দিতে হবে সেটা ভাই বলেনি আর কি। না, তবে দিয়েছিলেন থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। আচ্ছা স্যার কাজের সময় এই যে নামটা আছে না, মানে এজেন্সি যে নেমটা, এই নেমের আগে অনেক লেখা চলে আসে, মানে www. মানে অ্যাড্রেস আসে, ওইটা কিভাবে রিমুভ করা যায়? ওইটা তো গত ক্লাস আমি খুব সুন্দরভাবে ভিডিওতে মানে ক্লাসেই দেখিয়ে দিয়েছি।
আপনি ফোন কিভাবে রিমুভ করবেন, ফোন কোলন স্পেস সহ অ্যাড্রেস কিভাবে না, রিমুভ করবেন। না, 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 হ্যাঁ সে এই দুইটা পারছি, মানে জাস্ট ওয়েবসাইট মানে নেমটা আর কি, নেমের সাথে অনেক ডিটেলস আছে, ওইগুলো রিমুভ করতে কষ্ট হয়। ওই নেমের সাথে ডিটেলস বলতে কি আপনি কি এটার কথা বলতে চাচ্ছেন যে এগুলো এগুলা? এগুলো তো কেটে ফেলতে হবে। না না, ভাইয়ের থেকে আগে প্রশ্নটা আমি ক্লিয়ার, এগুলো নাকি অন্য কিছু ভাই বলেন। এগুলো তো সব কেটে দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, লাইনে আসলে আবার আমি শুনবো। আচ্ছা আমাকে বলেন এইটা ক্লিয়ার কিনা, যদি হয় তাহলে আমি পরবর্তীতে জি, জি। বুঝতে যে এটা পেরেছি। clear। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার আছে। ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করার পর বাদ বাকি আগের মতো, মানে বাদ বাকি হচ্ছে কি সব আমাদের হচ্ছে আগের মতো। এজেন্সি দেন, এখানে লিংক দেন, মাল্টিপল চেক বক্সটা সিলেক্ট করেন, তারপর এখান থেকে হচ্ছে আপনি মাল্টিপল কোথায় গেল প্রথম থেকে আসেন, দুইটা সিলেক্ট করলে অটোমেটিকলি আপনার সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, এটা ক্লিক করে উপরে তুলে দেন, যেটার মধ্যে ঢুকবেন, যেটার মধ্যে আপনার প্রপার্টি ডেটা অ্যাভেলেবেল আছে। আমি এটা তো ঢুকছে সমস্যা নেই, একটাতে করে দেখা দিলেই হতো। এখানে এজেন্সি নেম, তারপরে এটা টেক্সট আকারে তাকে সিলেক্ট, এই যে সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তারপর হচ্ছে কি আপনি এই যে ভিপিএন অন করে নেবেন, খোলা ভিপিএন অন করে নেবেন, খোলা ভিপিএন অন করে দেন হচ্ছে স্ক্র্যাপ করবেন। আসেন এবার ইএলপি এর মধ্যে, ইএলপি কেন আসলাম কারণ আছে দেখাচ্ছি। আপনি যখন একটা বিষয় একটু খেয়াল করবেন, যেমন হচ্ছে আমি এটাকে যদি ডিলিট করে দেই, এখানেও যদি আমি এটাকে ডিলিট করে দেই, আমরা যখন এখানে অ্যাড নিউ সিলেক্ট করি, প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের 30টা সিলেক্ট করে দেওয়া, তাই না? তো আমরা কি করি, দুইটা সিলেক্ট করলে অটোমেটিকলি কি হয় 30টা সিলেক্ট হয়ে যায়। তো আমি যখন এখান থেকে আপনার এজেন্সি লিখলাম, তারপরে এটা টাইপটা আমি দিলাম লিঙ্ক, তারপর যখন এখানে মাল্টিপল সিলেক্ট করলাম, মাল্টিপল সিলেক্ট করে যখন আমি দুইটা সিলেক্ট করার পর অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে গেল, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর দিয়ে দিলাম। এটা ক্লিক করে কি করে উপরে তুলে দিই, উপরে তুলে দেওয়ার পর আমরা তো যে কোনো একটা লিস্টের মধ্যে ঢুকি, তাই না, যেটার মধ্যে প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে। 3 নাম্বারটার মধ্যে একটু খেয়াল করবেন, এটা একটা ট্যাব, আমি যখন ক্লিক করলাম তখন এই ট্যাবের মধ্যে রিলোড নিল, যেখানে আমার ইন্সপেক্টর কি ওপেন আছে। কিছু কিছু লিংক আছে কিন্তু ক্লিক করলে নিউ ট্যাবে চলে যায়, লাইক অ্যাজ ইএলপি এর মতো। যেমন হচ্ছে আমি ইএলপি আসি, ইএলপি কাজ করে দেখাই। এখানে পেজের আরেকটা বিষয় একটু দেখাবেন, ওপেন এ নিউ ট্যাব ওপেন করার পরে যেমন আপনি যে 10 নাম্বার পেজ অটো চলে গেলেন, ওখানে লিংকের পাশে যে 10 নাম্বার পেজটা লিখলেন ওইটা একটু দেখাবেন প্লিজ। এই যে এখানে দেখেন, এখানে আপনি 10 লিখতে পারবেন, এই যে 2 কেটে দিয়ে কত নাম্বার পেজে যান সেটা লিখে দেন, তাহলে হয়ে যাবে। শুধু ব্র্যাকেট দিতে হবে না, তাই তো? এখানে ব্র্যাকেট দিতে হবে না, এটা তো যখন আমরা হচ্ছে রুটের ওইখানে করছিলাম, মানে যে স্টার্ট ইউআরএল, তখন ওইখানে ওই যে কত থেকে কত পেজ চান সেই সংখ্যা থেকে সংখ্যা পেজ লিখে তারপরে শুরুতে থার্ড ব্র্যাকেট, শেষে থার্ড ব্র্যাকেট দিতে হবে। কিন্তু এখানে তো আপনি অটোমেটিকলি যেতে চাচ্ছেন কত নাম্বার পেজে, সেই পেজ নাম্বারটা লিখে দেন হচ্ছে আপনি দিবেন। বুঝতে পারছি, হ্যাঁ থ্যাংক ইউ। যদিও বা এটার তো আমাদের কোনো দরকার নাই, আমাদের তো সেকেন্ড পেজ থেকে ইউআরএল সেকেন্ড পেজ টু দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা আসি, তো এখানে আমাদের এটা আসার পর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে চলে যাই, ওয়েব স্ক্র্যাপারে চলে আসি, ইয়েলো পেজেস করা আছে, সো ইয়েলো পেজেস না, আমরা নতুন একটা সাইট ম্যাপ নিই যেটার নাম দিই ইয়েল দিলাম, কপি করলাম, স্টার্ট ইউআরএল প্লাস করব, স্টার্ট ইউআরএল 2 দিব, মানে স্টার্ট ইউআরএল 2। এই যে এটা কি সেকেন্ড পেজ? আচ্ছা সেকেন্ড পেজে আছে, আগে তো পেজ 9টা দেখাতে, এখন 2টা দেখাতে। আচ্ছা যাই, এই পেজে কি ডেটা একটাই, 3 এর পরে কি আর নাই নাকি? থাকতে পারে, হয়তো এখানে শো করতেছে না। আচ্ছা সো এবার দেখেন আমি এখানে কি করছি, 10 নম্বর পেজ আসলে কেন বরাবর 2 নাম্বার পেজ ক্লিক করলাম, 10 আসলো কেন? মিউট রাখবেন প্লিজ। এখানের জন্য 10 লেখা ছিল। আচ্ছা এখন 2 নাম্বার পেজ আছে, কপি করলাম, এখানে স্টার্ট ইউআরএল 2 তে এসে যে 2 এখানে 10 লিখে দিলাম, ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলাম, ক্রিয়েট সাইট নেম। মাল্টিপল পেজ আমাদের একসাথে কি হয়ে গেল, মাল্টিপল পেজের ঝামেলাটা কি করলাম আমরা এখান থেকে ফিনিশ করলাম। এটাকে একটু নিচে নামাই, বেশি
বোঝা যাচ্ছে না, 1 থেকে শুরু হবে। হ্যাঁ, স্যার নিউ সিলেক্টর প্রথমে দিলাম কি আমরা রেস্টুরেন্ট, টাইপটা হয়ে যাবে কি এখানে লিংক, মাল্টিপল সিলেক্ট। সো মাল্টিপলটা আমরা এখান থেকে কি করব, সিলেক্ট করব। দুইটা সিলেক্ট করলে অটোমেটিকলি আমাদের কি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট, এটা ক্লিক এই করে ক্ষেত্রে মাল্টিপল পেজ যখন 10 পর্যন্ত দিলাম, আমি দুইটা সিলেক্ট করার পরে আপ টু 10 পেজ পর্যন্ত সব কয়টাই সিলেক্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ 10 পেজের গুলো সিলেক্ট হয়ে গেছে। জি, বুঝতে পারছি। এবং আপনি একটা করে দিবেন, 10টা পেজের ডেটা সে একই কাজ করে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। এবার দেখেন, এবার আমরা কি করি যে একটা যে কোনো একটা লিস্টের মধ্যে ঢুকি, যখন আমি এটা ক্লিক করছি এটা নিউ ট্যাবে চলে আসছে, এটা কি আরেকটা ট্যাবে ওপেন হয়ে চলে আসছে। কিন্তু আমার স্ক্র্যাপিং মানে ওয়েব স্ক্র্যাপার তো এখানে, কিন্তু আমি এখানে ক্লিক করতেছি, এটা নিউ ট্যাবে বারবার চলে আসতেছে। এই নিউ ট্যাবে আসলে এখন আমরা কিভাবে কি করব, কোনো প্রবলেম নাই। নিউ ট্যাবে আসলে আসুন, আপনি এখান থেকে আবার ইন্সপেক্টে ক্লিক করবেন, মানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন, আপনার ওই কাজটা অটো সেভ থাকবে। কিন্তু এটা আসতেছে না কেন, ভিপিএন তো অন আছে, এত সময় নিচ্ছে কেন? কি রে বাবা, ভালো লোডিং দিচ্ছে। একটু প্রথম থেকে আসছে, এগুলো ঠিক আছে? হ্যাঁ এগুলো তো ঠিক আছে। টিএলপি আবার যাই, এই ইয়েলপ ওয়েবসাইটে তো আসতে হবে না, অন্যগুলো তো ঠিক আছে। ইয়েলপ পেজেস, সুপার পেজেসটা যাই, একটা ব্লক করে রাখছে না, ভিপিএন অন করলে চলে আসবে। অন্যান্য পেজ তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা ইয়েলপটা তো জাস্ট একবার দেখালে হয়ে যেত। এটা তো নিউ ট্যাবে যায় না, নিউ ট্যাবে তো আর কোনটা যায়, ডিরেক্ট ওয়েবসাইটে না, এটা তো এখানে ক্লিক করলে এই ট্যাবে ওপেন হয়। আচ্ছা একটা কাজ করি, আচ্ছা আমরা ধরে নেন সাপোজ এটা আমরা প্রথম পেজে আমরা এটা কাজ করতেছি। হ্যাঁ, আমাদের হচ্ছে এখন তো যে কোনো একটা লিস্টের মধ্যে ঢুকতে হবে যেটার মধ্যে আমাদের প্রপার ডাটা অ্যাভেলেবেল আছে। তা আমরা কি করি, আমরা নর্মালি এইটাতে ক্লিক করি, ক্লিক করলে এটা নিউ ট্যাবে ওপেন হয়। লাইক এটাই আমার নিউ ট্যাবে ওপেন হচ্ছে, এভাবে নিউ ট্যাবে চলে আসছে, যেটা আপনার ইয়েল্প চলে আসবে। যেহেতু এখানে ইয়েল্পের একটু ইরোর দেখাচ্ছে, এই জন্য আমি ইয়েল্প দেখাতে পারতেছি না, লাইক অ্যাজ এরকম চলে আসছে। এই অবস্থা থেকে আপনি কি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্টে ক্লিক করবেন, ইন্সপেক্টে ক্লিক করার পর ওয়েব স্ক্র্যাপারে চলে যাবেন। এই যে আপনার ইয়েলো পেজেস, এইটা ওপেন করবেন। এই যে দেখেন এটা অটো সেভ আছে, এখানে কি কিচ্ছু করা নাই। এই যে এই পর্যন্ত কি লাস্ট আমরা এই যে এখানে এই পর্যন্তই করছিলাম, এটা অটো সেভ আছে। জাস্ট আপনাকে কি ক্লিক করলে এইভাবে থাকবে, এটা ক্লিক করে উপরে তুলে দিয়ে আবার এগেন আপনাকে কি করতে হবে, কাজ শুরু করতে হবে। এগেন আপনাকে কাজ শুরু করতে হবে। এজেন্সি নেম টেক্সট সিলেক্ট করে দেন। আচ্ছা ভুল সিলেক্ট হয়েছে, ক্যান্সেল করে দেই। এজেন্সি নেম সিলেক্ট করে দিব, ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট। তারপর হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে লিংক সিলেক্ট, ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট। তারপর ফোন নাম্বার সিলেক্ট, ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট। তারপর অ্যাড্রেস, যেহেতু ইয়েলপে ইমেল পাওয়া যায় না
সো সেই জন্য আমি কি ইমেলটা ধরতেছি না, এই পর্যন্ত রেখে দিলাম, এখানে কাজ শেষ। ইয়েলপে যখন নিউ ট্যাবে ওপেন হবে তখন কিন্তু ব্যাক বাটন থাকবে না। যখন কোনো কিছু একটা নিউ ট্যাবে ওপেন হয় তখন কিন্তু ব্যাক বাটন থাকে না। লাইক এই যে এটার কিন্তু কোনো ব্যাক বাটন নাই, কারণ এটা কি নিউ ট্যাবে আসছে, তো কোনো ব্যাক বাটন যেহেতু নাই, আমরা কি করছিলাম ইয়েলো পেজে আমাদের কাজ শেষ হওয়ার পর ব্যাক বাটনে এসে স্টার্ট ইউআরএল পেজ থেকে আমরা স্ক্র্যাপিংটা শুরু করছিলাম, কিন্তু এখানে তো কোনো ব্যাক বাটন নাই, সো কোনো প্রবলেম নাই। এই যে আপনার আগের ট্যাবে আসবে, আপনি ইয়েলপের ওই যে প্রথম যে স্টার্টিং ইউআরএল ট্যাবটা ছিল সেটাতে আসবেন, এখান থেকে আবার এই যে এটা কেটে দিবেন, রিলোড দেওয়ার দরকার নেই, মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করেন, ওয়েব স্ক্র্যাপারে চলে যান, এই যে দেখেন আপনার এই কাজটা অটো সেভ হয়ে আছে, যেটা আপনি ওই এই ট্যাবে করছিলেন সেটা আপনার এখানে কি চলে আসছে। জাস্ট শুরুতে আপনার কি করে নিতে হয়েছে, এখানে কেটে আবার রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে গিয়ে দেন এইভাবে আনতে হয়েছে। এবার আপনি স্ক্র্যাপ শুরু করেন, আপনার স্ক্র্যাপিংটা শুরু হয়ে যাবে। এতটুকুই পার্থক্য। নিউ ট্যাবে ওপেন হবে, এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করে আপনার সাইট ম্যাপে গিয়ে এজেন্সি বা যেটা হোক এটাকে উপরে তুলে দিয়ে আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী যেটা সিলেক্ট করে দিবেন। যেহেতু নিউ ট্যাবে ওপেন হয়েছে এখানে ব্যাক বাটন নাই, সো আগের ট্যাবে আসবেন, এখান থেকে এটা কেটে দিবেন, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাবেন, আপনার সাইট ম্যাপের নেমটাতে ক্লিক করবেন, দেন আপনার ওই জায়গায় আবার অটো সেভ, মানে কাজগুলো আপনার অটো সেভই থাকবে, সব পেয়ে যাবেন। ভাইয়া ইয়ালপে যদি ইমেল না থাকে তাহলে তো ইনস্ট্যান্ট স্ক্র্যাপার দিয়েই করতে পারি। ইয়েলপে তো আপনার প্রথম পেজে একটা ডেটা পাওয়া যায়, শুধুমাত্র রেস্টুরেন্ট নেম, বাদ বাকি ডেটাগুলো ভিতরে ভিতরে, মানে ইয়েলোর মতো সবকিছু ফ্রন্টে না। ইয়েলো পেজে যেমন এগুলো সবকিছু সামনেই থাকে, মানে ইমেল ছাড়া, ইয়েলপে শুধু থাকে আপনার কোম্পানি নেমটা, বাদ বাকি ডেটাগুলো ভিতরে ভিতরে। কিন্তু ভাই প্রত্যেকটা নাম যেহেতু নিউ ট্যাবে ওপেন হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি স্ক্র্যাপিং করতে কি অনেক সময় নেবে? না না, ও তো আর নিউ ট্যাবে ওপেন করবে না, ওর মতো করে যেভাবে ইয়েলো পেজে স্ক্র্যাপ করে ওইভাবেই স্ক্র্যাপ। কিন্তু আমাদের প্রত্যেকটা নিউ ট্যাবে ওপেন হলে তো এটা করতে না। প্রতিটা কেন নিউ ট্যাবে ওপেন করবে না? প্রতিটা তো নিউ ট্যাবে ওপেন করতে হবে না, আপনি তো একটা কাজ ওকে করে ধরায় দিবেন, বাদ বাকি তো একা একাই করবে। বুঝতে পারেন নাই? আমার কথা হচ্ছে আমাদের ওয়েব স্ক্র্যাপারের কিন্তু আজকে লাস্ট ক্লাস, মানে আজকের ক্লাসটা ওয়েব স্ক্র্যাপারের সেকেন্ড এবং ফাইনাল ক্লাস। কোথাও কনফিউশন থাকলে বলবেন, কোনো কিছু মানে ভিতরে রাখবেন না। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় যে ভাই এইটার মানেটা আসলে বুঝে নেই, আমার মনের ভিতরে আছে যে ও তো ইউএলপি কি করবে, 10টা করে প্রতি পেজে থাকে, মানে প্রতিটা পেজে 10টা করে ডেটা থাকে, ইউএলও পেজে থাকে 30টা। সো কি এইভাবে স্ক্র্যাপ করার সময় কি প্রতিটাই নিউ ট্যাবে ওপেন করবে? এই ধরনের যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলেন, আমি ক্লিয়ার করে দিব। ভাই অ্যাকচুয়ালি হোমওয়ার্ক ইয়েলপটা নিয়ে পরিষ্কার হতে পারলাম না। আরিফ ভাই আরেকবার রিভিউ করেন। প্রথমত হচ্ছে রিভিউ বলতে যদি প্রথম থেকে করি তাহলে তো আমাকে আবার প্রথম থেকেই দেখাইতে হবে, কিন্তু ইয়েলপটাই তো আসতেছে না, ইয়েলপ আসলে তো আমি ইয়েলপটাই দেখাই, আমার তো এখানে ইয়েলপ একবার আসার পর আর আসলোই না। জি স্যার, ইয়েলপে দেখাইলে ভালো হতো, মোটামুটি কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। ইয়েলপের জিনিসটা আমি আপনাদের এখানে দেখাইছি, জাস্ট তাহলে আমরা ইয়েলপে ক্লিক করলে নিউ ভাই, ট্যাবে চলে যাবে অটোমেটিকলি, আর এখানে আমি রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে নিয়ে করে দেখাইছি, জাস্ট এতটুকুই পার্থক্য। ও আচ্ছা, জাস্ট ইন্সপেক্টর নতুন করে আনতে হবে, এই তো। হ্যাঁ, নিউ ট্যাবে যখন আসবে এখানে ইন্সপেক্ট আনবেন, আপনার ওই সাইট ম্যাপটা অটো সেভ থাকবে, ক্লিক করে জাস্ট এজেন্সিটা উপরে তুলে আপনার যে ডাটা লাগবে সব সিলেক্ট করে দিবেন। যেহেতু নিউ ট্যাবে ব্যাক বাটন হয় না, সো আপনার আগের ট্যাবে তো ওইখানে কাজ করাই আছে, সো এটা রাইট বাটন ক্লিক করে আবার ইন্সপেক্টে যাবেন, ওয়েব স্ক্র্যাপারে যাবেন, এখানে দেখেন আপনার এই যে কাজগুলো অটো সেভ হয়ে গেছে। বুঝছি স্যার, তাহলে তো ঠিকই আছে। ইয়েলপে কি এক একটা করে করা লাগবে? এক একটা করে বলতে কোনগুলো, মানে এই যে যেমন আমি নিউ ট্যাবে ওপেন করে এটা করছি, এভাবে কি 10টাই করে করতে হবে এটার কথা বলতেছেন? জি জি জি। না ভাই, একটা করলেই হবে, একটা করলেই হবে, সব সময় একটা করলেই হবে।
আপনি 1000 পেজ স্ক্র্যাপ করলে একটা করলে হবে, ওই 1000 পেজ থেকে ওই একটা মতোই ও ডেটা নিয়ে আসবে। কারণ আমরা শুরুর দিকে ওকে মাল্টিপল লিঙ্ক ধরা দিচ্ছিলাম, আর মাল্টিপল লিঙ্ক মানে হচ্ছে ওই কাজ, ও মাল্টিপল লিঙ্কে ঢুকে ওই সেম কাজই করবে যে কাজটা আমরা প্রথমটার জন্য যে কাজ করে দিব, সেই কাজটা সবগুলো লিঙ্কের ক্ষেত্রে সেম কাজই করবে। অর্থাৎ হলো যে একটা নিউ ট্যাব ওপেন হবো, ওখান থেকে আমার প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আমি একবার দিয়ে দিলেই সবগুলো ওপেন হয়ে যাবে, এই তো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা চেক করতে করতে যদি ইয়েলটা ঠিক হয়ে যায় আমি আরেকবার ইয়েলটা দেখাই দিই, কোনো সমস্যা নেই। আর আজকে আমাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে ওটা ইয়েল রিলেটেডও থাকবে, তো তারপর আমি আপনাদের অ্যাসাইনমেন্ট একটু দেখতে দেখতে দেখি ইয়েলটা ঠিক হয় কিনা, যদি হয় তো কোনো প্রবলেম নেই, আমি দেখাই দিচ্ছি। ওয়েব স্ক্র্যাপিং অ্যাসাইনমেন্ট, কিছু ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, 200টা লিস্ট কালেক্ট করতে হবে, রেস্টুরেন্ট লিস্ট, নিউ ইয়র্ক থেকে রেস্টুরেন্ট ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, এটা ইজি। ওয়েব স্ক্র্যাপারের ক্ষেত্রে কি 30টা, যেহেতু আপনাদের অনেক অল্প কয়েকটা আসছে, ওকে ফাইন, ইউ উইল ডু দিস প্রজেক্ট ফ্রম ইয়েলো পেজ, দুইটা ইয়েলো পেজ থেকে করা যায়। আমাদের ওয়েব স্ক্র্যাপারের মেইন ক্লাসের বিষয়বস্তু শেষ। যদি আপনি মনে করেন যে আপনি পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন, লিভ নিতে পারেন, আমরা জাস্ট অ্যাসাইনমেন্টটা আগে চেক করি। আই থিংক অনেকে অ্যাসাইনমেন্ট ডাবলই করছে, মিউট করে দেন, দুইটা ডিভাইস অনেক অ্যাসাইনমেন্ট। ওকে, বদরুল আলম ভাইয়ের অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে রেস্টুরেন্টের ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস। ওকে, আপনি তাহলে কাজ কোয়ালিটিটা সুন্দর করার জন্য ম্যানুয়ালি সুন্দরভাবে করছেন, যেগুলোর ইমেল সহ থাকে সেগুলোই দিচ্ছেন, গ্রেট, এগুলো দেখতেও ভালো লাগে, সময় লাগে বাট সুন্দর কাজ। তবে স্ক্র্যাপিংটাও জানা থাকতে হবে। স্ক্র্যাপিং এখানে কি জানি মিসিং, ওই সিটি স্ট্রিট জিপ কোড ডিলিট করে দিছে। ঠিক আছে, যেহেতু এই কয়টা আসছে তাই, বাট আমার কথা হচ্ছে স্ক্র্যাপ হওয়ার পর তো এগুলো তো, ও আপনি ফোন যখন ফোন নাম্বার ডিলিট করছেন তখন স্পেসটা ডিলিট করেন নাই, শুরুর দিকে একটা স্পেসও ছিল, ফোন কোলন প্লাস স্পেস, ওই তিনটা জিনিস ডিলিট করলে এগুলো সুন্দর করে সব লেফটে এই যে এরকম ভাবে চলে আসতো। অ্যাড্রেসের ক্ষেত্রেও সেম, স্পেসটা ডিলিট করেন নাই, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে। হ্যাঁ, এই যে এখানে দেখেন আপনারা ডিলিট করছেন, লাইক হচ্ছে অনেকে হয়তো এইভাবে ডিলিট করছেন, এই যে ফোন কোলনটা কিভাবে ধরছেন, দেন হচ্ছে কন্ট্রোল এইচ কন্ট্রোল ভি রিপ্লেস অল দিছে, এখানে দেখেন কিন্তু একটা স্পেস আছে শুরুর দিকে, কিন্তু আমি আপনাদেরকে যেটা বলছি যে এখানে শুরুর স্পেসটা সহ কপি করবেন, কন্ট্রোল সি, তারপর হচ্ছে কি আপনি এখানে এটা পেস্ট করবেন, স্পেসটা সহই থাকবে, রিপ্লেস অল দ্যাট একদম অ্যাকুরেটলি রিপ্লেস। বর্ডার কেন ভাই, এতদিন পরে সে বর্ডার দেখতেছি, বর্ডার দেওয়া যাবে না। এগুলোর ডাটা নাই, আচ্ছা ঠিক আছে। সিটি স্টেপ জিপ কোডটা ডিলিট করে দিছেন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, যেতে চলে আসলে এত তাড়াতাড়ি, শুরুর দিকেও আচ্ছা অনেকে নাই আছে, ওকে এটা ঠিক আছে। হ্যাঁ, এই কাজটাও দেখতে সুন্দর আছে। আরেকটা বিষয় হচ্ছে যখন কাজ করবেন আপনি স্ক্র্যাপিং তো করলেন বাট স্ক্র্যাপিং ইমেল পান নাই, ম্যানুয়ালি কিন্তু আপনাদের 100% চেক করতে হবে, লাইক এই দেখেন এটা ইমেল আছে কিন্তু এখানে কিন্তু ইমেল দেন নাই, আমি কিন্তু ইমেল পেয়ে গেছি, ম্যানুয়ালি কাজ কিন্তু করে দিতে হবে, এই ফাইল কিন্তু বাইরকে দেওয়া যাবে না। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটাই করেন নাই না? আচ্ছা।
ওকে, সিটি স্টেট জিপ করে টাইটেল নাই না, ঠিক আছে, একটাই যেহেতু করছেন ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারই শুধু। যারা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না আপনাদেরই লস হচ্ছে, কারণ আপনাদের প্র্যাকটিস করতেছেন না বলে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না, আর যখন প্র্যাকটিস করবেন না আস্তে আস্তে কিন্তু সব ভুলে যাবে। আমার কোনো ক্ষতি নেই, এগুলো কাজ সুন্দর হয়েছে ফজলুল হক ভাই, যেহেতু সবগুলোর ইমেল দিয়ে দিয়েছেন, কাজ সুন্দর হয়েছে। সিটি স্টেট জিপ কোড, আচ্ছা ঠিক আছে। একটা এক্সেল শিটের 2টা ট্যাবে দিলেই হয়ে যেত, সমস্যা নেই। ওকে, এই ফাইল আসছে না এগুলো, আচ্ছা তো এখানে এগুলো ডিলিট করে দেব। ওকে, ঠিক আছে। এই কয়টা আসছে না, আচ্ছা। আশা করবো আজকে আপনাদেরকে যে প্রসেস দেখাইলাম সেই প্রসেসে ভিপিএনটা ইউজ করে আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্টের পরিমাণটা বাড়বে। এটা একটা ট্যাবে কিভাবে আসলো? এগুলো তো আলাদা জি আলাদা। ভাই, ভাই এই জায়গায় একটু প্রশ্ন আছে আমার, একটা ট্যাবে আসে না, তাহলে উনি কেমনে দিল? দেয়া যায়, মানে অপশন আছে আপনার, দেয়া যায় বলতে কি আপনার ফর্মুলা অ্যাপ্লাই করে ফাংশনে অ্যাপ্লাই করে এক করা যায়, সেটা আমি পরে দেখাবো। বাট বিষয়টা হচ্ছে উনি কি ওই ফর্মুলা অ্যাপ্লাই করে করছে নাকি ওনারটা তো আসার তো কথা না, মানে এমনি তো আসে না। কলাম মার্চ করে করছে বোধহয়। দুইটা কলাম মার্চ করার অনেক ওয়ে আছে, হয়তোবা সে অ্যাপ্লাই করছে সে। আরেফ ভাই, যেহেতু একটাতে আসে না, সেক্ষেত্রে আমরা যদি ওইভাবে দিয়ে রাখি সমস্যা আছে? ওইভাবেই দিবেন ভাইয়ারকে, ভাইয়ার যদি পরবর্তীতে বলে না এক করে দেন তখন এক করে দিবেন, এক্সট্রা কাজ আমরা ঠিক করব না। আছে, ভাইয়ার ওইভাবে- ঠিক আছে। জি, প্রশ্ন করতে চাচ্ছিলেন মনে হয় কেউ? জি আরেফ ভাই, ওই আমরা বন্ধের সময় আপনার একটা পোস্ট শুনেছিলাম, আপনি বোধহয় একটা স্ক্যামের সঙ্গে কি এটা শিকার হয়েছিলেন, যশোরের এক লোক বোধহয়, কি এটা ব্যাপারটা কি হয়েছিল? ওটা অনেক আগে, বন্ধেরও অনেক আগে, ওটা রোজারও আগে মনে হয়, ওটা অনেক না, আগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি আচ্ছা, ওইটা? ওইটা হচ্ছে ওই যে আমার হচ্ছে ওইটা তো 2 মাস আগের কথা। ওই যে আমার ডলার লাগবে অ্যাড রান করার জন্য, তো আমি হচ্ছে আচ্ছা ডলার কেনার একটা পোস্ট দিয়েছিলাম, তখন আমার আসলে ডলার ছিল না অ্যাভেলেবেল এই মুহূর্তে। তখন হচ্ছে একজন আমাকে আর কি জাস্ট নক দেয় যে সে ডলার সেল করবে, কিন্তু সে আসলে তৃতীয় কোনো একজন ব্যক্তিকে আনতে বলে। তখন হচ্ছে আমাকেই বলে যে আপনার পরিচিত কোনো তৃতীয় ব্যক্তিকে আনেন। বিষয়টা এরকম, মিডলে যে থাকবে আমি তাকে ওই ডলারের সম পরিমাণ বিডিটি অ্যামাউন্টটা দিব। সে যখন বলবে হ্যাঁ আমি টাকাটা পাইছি, তখন ওই ব্যক্তি ডলারটা ওকে দিবে, মানে ওই মিডলম্যানকে দিবে। দেন হচ্ছে মিডলম্যান ডলার আমাকে দিয়ে দিবে, আর মিডলম্যান ওই টাকা ওনাকে দিয়ে দিবে। তো এখন ঘটনা হচ্ছে সে আমাকে বললো আপনারই কোনো পরিচিত একজনকে রাখেন মিডলে। তখন হচ্ছে আমি আমার এক পরিচিত একজনকে রাখি, বাট সামহাও আমি আসলে জানি আগে থেকে যাকে আমি রাখছি ওনার কোনো সিটি ব্যাংক অ্যাকাউন্ট নাই। তো হঠাৎ করে দেখতেছি যে আমরা যে 3 জনের মিলে একটা গ্রুপও ক্রিয়েট করা হয়, মেসেঞ্জার গ্রুপ, যেখানে হচ্ছে কনভার্সন চলতেছিল। হঠাৎ করে দেখি যে ওই আইডি মানে মেসেজ দিচ্ছে যে সিটি ব্যাংকে পাঠানোর জন্য। তখন আমি ওনাকে আবার পার্সোনালি নক দিই যে সিটি ব্যাংক অ্যাকাউন্ট তো তার নাই, যে সিটি ব্যাংক পেলো কোথায়, দেখি কোথাও রিপ্লাই দিচ্ছে না। পরবর্তীতে গ্রুপের
যে আইডি থেকে সিটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমার কাছ থেকে বারবার টাকা চাচ্ছিল, মানে আমার পরিচিত ব্যক্তি, তখন ওই আইডি প্রোফাইলে গিয়ে দেখি যে এক ফ্রেন্ড, তার মানে কি সে আমার ফ্রেন্ড লিস্টেই নাই। তখন বুঝতে পারি যে ওই তৃতীয় ব্যক্তির ইউজার ইনফরমেশন দেশে আরেকটা ইনস্ট্যান্ট প্রোফাইল খুলে ওই গ্রুপে জয়েন করে, মেসেঞ্জার গ্রুপে, দেন ওই আসলে মেসেজ দিচ্ছিল ওর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমি যদি টাকাটা দিয়ে দিতাম, আমি কিন্তু আমার পরিচিত ব্যক্তিরে দেই নাই, ওনাকেই দিছি ওনার আরেকটা আইডিতে, তখন আসলে ও টাকাটা নিয়ে নিতাম স্ক্যামার। এটা সবার জন্যই আসলে অসাসনেসের জন্য জানা উচিত। এরকম আসলে এরকম অনেকেই হচ্ছে, মানে এইটা তো অনেকেই, পুরাতন, এই স্ক্যাম তো অনেক পুরাতন হিস্ট্রি, মানে পুরাতন প্রসেস। এখন তো আর কত নতুন নতুন ই জি চলে জি আসছে। জি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এটা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এটা সিটি স্টেট জিপ কোডটা লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যে এই যে ওয়েব স্ক্র্যাপারটা কি রিয়েল এস্টেট সাইডে ইউজ করা যাবে? আই থিঙ্ক না, মানে রিয়েল এস্টেট না, মানে বিষয়টা হচ্ছে রিয়েল এস্টেট সাইট না, সবগুলোতে না, আবার কিছু কিছুতে করা যায়। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার মনে হয় আপনি realtor.com বা এগুলোতে ব্যবহার করতে পারবেন, বাট ওয়েব স্ক্র্যাপারটা হবে কিনা আমি জানি না, আমি কখনো অ্যাপ্লাই করিনি, ট্রাই করে দেখবেন। তবে একটা বিষয় বলে দিই, স্ক্র্যাপার কিন্তু সকল ওয়েবসাইট পারমিশন দেয় না, অ্যাক্সেস দেয় না। অনেক ওয়েবসাইটে বাই ডিফল্ট সেগুলোকে ডিসেবল করা আছে, তো সেই সকল জায়গায় আমাদের ম্যানুয়ালি করতে হয় কাজগুলো। তো সেটা যেমন কিভাবে LinkedIn এ- কোন LinkedIn এ ওয়েবসাইটে নেয় না? জি জি, আরেকবার বলেন। কোন ওয়েবসাইটটা নিচ্ছে না এটা কিভাবে বুঝবো? এটা আপনাকে করে দেখতে হবে, মানে রিয়েল মার্কেটে নেমে, মানে ধরে নেন সাপোজ আপনি homes.com থেকে কাজ করবেন, বা আর আপনাকে কাজ দিচ্ছে, আপনি homes.com থেকে করবেন, এখন আপনি homes.com এ স্ক্র্যাপিংটা ট্রাই করবেন, যদি কাজ করে তো ফাইন, না করলে ম্যানুয়াল করতে হবে। এটার কোনো তালিকা নাই যে কোনটায় কোনটায় নেয় না, বাট আমি যেগুলো করছি লাইক লিঙ্কডিন আমার বেশি করতে হয়, স্টিল আমি লিঙ্কডিন এর একটা কাজ ওপেন করে বসে আছি, যেটা আমার ম্যানুয়ালি করতে হচ্ছে, সেইটা স্ক্র্যাপিং কাজ করে না, আমাকে ম্যানুয়ালি করতে হবে। কতগুলো ডাটা করছেন ভাইয়া লিঙ্কডইনে যেটা কাজটা নিয়েছেন? সরি, বুঝতে পারিনি। কতগুলো ডেটার কাজ করছেন ম্যানুয়ালি যে করতে হচ্ছে? এখানে আপনার 1500 লিস্ট আছে। 1500 ম্যানুয়ালি করতে হবে? হ্যাঁ, আর মাত্র 50টার মতো আছে, সো এটা আপনাদের ক্লাস শেষ করার পরে করে বাইরে দিয়ে। কতদিন লেগেছে ভাইয়া এটা করতে? কতদিন বলতে হচ্ছে আমার ঘন্টায় 100 করতে পারি আমি। তো সেই হিসেবে আর কি সারাদিন ধরে করলে দেখা যায় 500 আরামে করা যায়, মানে দিনে, যদি অন্যান্য কাজ বাদ দিয়ে দেয়। এখানে কিন্তু এই অতিরিক্ত লিঙ্ক গুলো কিন্তু আপনার ডিলিট করে দিতে হবে, এগুলো রাখা যাবে না। অ্যাড্রেস কোলন এটাও রাখা যাবে না। মানে ঠিক আছে, এটা কি ফাইল দিচ্ছেন সাধারণত? txt ফাইল। আচ্ছা, এটা তাহলে আমি দেখতে পাচ্ছি না। ভাইয়া সাধারণত এই যে 1500 2000 এরকম যে ডেটা গুলো যখন চায় কতদিনের সময় ওনারা দেন? সময় বেসিক্যালি আমার লাইফে আমি 95% ক্লায়েন্টের কাজ তারা কখনো সময় আমাকে বলে নাই, আমার যতদিন ইচ্ছে হয়েছে আমি নিচ্ছি। তো আমি তো জানি যে আমি যেহেতু আমার মাথায় অলরেডি একটা আইডিয়া আছে যে আমি হচ্ছে এই কাজটা 3 দিনের মধ্যে করে দিতে পারবো, আমি সর্বোচ্চ ডেইলি 5 ঘন্টা কাজ করবো, সো 3 দিনের মধ্যে আরামে হয়ে যাবে। সো আমি 3 দিন ডেলিভারি টাইম নিয়েছি, বাট আমি যদি আরেকটু বেশি সময় দিই 2 দিনে আরামে করে ফেলা যাবে।
তো এই ক্ষেত্রে আমি 3 দিন এই জন্য সময় নিয়েছি, 3 days। এখন ভাইয়া আমরা যারা গৃহিণী আছি আমাদের তো একটু হয়তো বা সময় লাগতে পারে, কারণ সকল কাজ শেষ করেই কাজগুলা করব। তো সেই ক্ষেত্রে কি কাজগুলা কি পাওয়া সম্ভব হবে? যারা অল্প সম্ভব সময়ের মধ্যে দিবেন ওনাদেরকেই তো না 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 দেওয়া না, হবে। এরকম কোনো লিখিত নাই যে অল্প সময়ের মধ্যে যারা দিবে তাদের। আপনার তো বায়ের সাথে একটা কমিউনিকেশন হবে। বায়ার যখন আপনাকে একটা কাজ জন্য প্রপোজাল মানে আপনাকে মেসেজ দিবে, তখন আপনি কাজটা করবেন, স্যাম্পল করবেন কিছু। যখন আপনি এই ডেটা এন্ট্রি সেক্টর এমন একটা কাজ, আপনি যখন 1 নাম্বার র করবেন, তখন আপনি বুঝতে পারবেন বাদ বাকি করতে আপনার কিরকম সময় লাগবে। তো আমি যখন 2-3টা স্যাম্পল এজ এ করবো, তখন আমি বুঝতে পারবো যে বায়ার আমার কাছ থেকে যদি 1000 লিস্ট চাইছে, 1000 করতে আমার এক্স্যাক্টলি কত ঘন্টা সময় লাগবে, সেই অনুযায়ী আমি বায়ারের কাছ থেকে পেমেন্ট নিব। এরপর আপনাকে ডিসাইড করতে হবে, আপনি যদি এই কাজটা কমপ্লিট করতে সর্বোচ্চ যদি 15 ঘন্টা লাগে, তো 15 ঘন্টা পিসিতে বসে কাজ করার জন্য আপনার কয়দিন সময় লাগবে। তখন আপনি ফিল্টার মানে বের করে ফেললেন যে আপনি আপনার পরিবারের অন্যান্য কাজ বা চাকরি বা অন্যান্য সবকিছু শেষ করে আপনি প্রতিদিন সর্বোচ্চ 3 ঘন্টা সময় দিতে পারবেন। তাহলে আপনাকে ডেফিনেটলি 5 দিন বাইরের কাছ থেকে টাইম চাইতে হবে। বাইরকে বলতে হবে কাজ নেওয়ার আগে আমার 5 দিন সময় লাগবে এই কাজটা করতে। যদি বায়ার ওকে বলে নিবেন, যদি বায়ার বলে না যে আমি আরো তাড়াতাড়ি লাগবে, তখন আপনার ডিসিশন নিতে হবে যে আপনি তাড়াতাড়ি করে দিতে পারবেন কিনা। যদি পারেন তাহলে কাজ নিবেন, আর না পারলে বায়ারকে মানে বলতে হবে যে আপনি আই থিঙ্ক এখান থেকে আমি আপনাকে হেল্প করতে পারছি না, ইউ উইল গেট রাইট পারসন ফ্রম ফাইবার, মানে আপনি ফাইবার থেকে কোনো আরেকজনকে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। এর আগেরটা একটু দেখবেন, আমি 2টো ফাইল করে একটা ফোল্ডার দিয়েছি, ওটাকে ওপেন করা যাচ্ছে না। সাধন ভাই, জি জি তাই তো? না, জি। আপনার ওটা ওপেন করা যাচ্ছে না, ওটা টেক্সট আকারে চলে আসছে। 2টা ফাইল কেন ফোল্ডার করছেন? আমার কথা হচ্ছে একটা এক্সেল ফাইলে। 2 ট্যাব লেখা দেখে মনে করলাম 2টো ফাইল করে একটা ফোল্ডারে দিই। না 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 না, ফোল্ডার এখানে আপলোড করেন না। আমি বলি একটা এক্সেল ফাইলে প্লাসে ক্লিক করলে তো শীট 1 শীট 2 হয়, এই যে ওনারা করছে। সে তো খুব সহজ ছিল, কিন্তু তাই মনে করলাম 2টো দিতে বলছেন মনে। তো ওটা কি লিঙ্ক আকারে দিলে ওই তো? লিংক না, ওইটা এক্সেল আকারে আপলোড করলেই হতো। আচ্ছা, আমি সবগুলো করছি এবং ম্যানুয়ালি ওই ডাটা স্ক্র্যাপার ব্যবহার করে ম্যানুয়ালি ইমেল বের করে সবগুলোই করছি। ঠিক আছে, সমস্যা। আচ্ছা, নো ইমেল লেখা যাবে না, মানে ইমেল বা কোনো কিছু যদি না পান সেল ফাঁকা রাখবেন। মানে কোনো ইমেলের না, অন্যান্য ডাটার ক্ষেত্রেও যখন কোনো ডেটা পাবেন না, সেলটা পুরো ফুল ব্ল্যাঙ্ক রাখবেন। জি স্যার, ওখানে হচ্ছে ইমেল কোথাও কোনো জায়গায় ইমেল খুঁজে পাওয়ার অপশন নাই, পাইনি কোথাও, এই জন্য নো ইমেল লিখে রাখছিলাম। না, হ্যাঁ ঠিক আছে, বাট বাইরকে আমরা আইডেন্টিফাই করে ওকে চোখে ধরা দিব না। যেমন আমার কিন্তু চোখ পড়ে গেছে, বাইরে চোখ পড়ে গেলে সে আপনার প্রতি একটা লিখছিলাম যে ভুলটা যাতে আচ্ছা, ধরা আচ্ছা, বুঝতে পারছি। না, আমি আপনাদেরকে জাস্ট এমনি বলতেছি, যদি আপনি এইগুলো শব্দ আমরা যদি রাখি কি প্রবলেম হতে পারে। বাইরে যখন প্রথমে আপনার ওইটার দিকে চোখ যাবে, তখন বাইরের আপনার প্রতি একটা ফার্স্ট যে ইমপ্রেশন ওইটাই খারাপ হয়ে যাবে। তখন আপনার পুরো প্রজেক্ট আপনি যতই ভালো করেন না কেন, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার বস অফিসে আসছে, বাসা থেকে ঝগড়া করে আসছে, আপনার উপর সেই ঝগড়া ঝাড়তেছে। সো প্রথম ইমপ্রেশন আপনার খারাপ। সো এবার হচ্ছে আপনার পুরো প্রজেক্টে যাই দেখুক না কেন, সে অন্যভাবে চোখ এড়ায় দেখবে যে এটা কি আদৌ ঠিক আছে। এই জন্য আমরা ওই জায়গাগুলো এভাবে আইডেন্টিফাই করে দেবো না একদম। জি স্যার। আচ্ছা, ভাইয়া, আমি আপনার এটা দেখবো যে ইমেল কোথাও থেকে যেহেতু পান নাই, আমি দেখি একটু ট্রাই করে। ভাইয়া, আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো করতেছি এগুলো কি আমরা আমাদের freelancer.com এ পোর্টফোলিওতে অ্যাড করতে পারবো? হ্যাঁ, পারবেন। ওইটা তো আমাকে ডাউনলোড করতে হবে। কোনোটা কি লিঙ্ক আকারে নাই না? আচ্ছা, ঠিক আছে, প্রথমটা আছে। ওয়েবসাইট গুলো কি লিংক আকারে দিলে ভালো হয় নাকি প্রবলেম নাই? লিংক আকার লিংকে দিলে হবে, না দিলে হবে? ভাই দেখেন, প্রথমটারই কিন্তু আমি ইমেল পেয়ে গেছি, যেটা আপনি পান না। এটার উপর মাউসের রাইট বাটন করে কপি ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, ও, সমস্যা নেই। এটা মনে হয় দেখেন, আপু কি বলতেছিলেন? সরি, আমি ভুলে কি করে ফেলছি। আপু কি বললেন? ওয়েব অ্যাড্রেস যেগুলো আছে ওগুলো কি লিংক আকারে থাকলে ভালো হয়? না, এগুলো আপনি লিঙ্ক আকারে
টেক্সট আকারে যেটাই দেন কোনো সমস্যা নাই, বাট লিঙ্ক আকারে থাকলে ভালো বলতে কি আমি মনে করি এটা খারাপ হয়। মানে খারাপ হয় বলতে কি, মানে লিঙ্কটা ক্লিক করে গেলে আবার ওপেন হয়, তখন একটা এক্সেল ফাইলে সময় নেয় আর কি। এটা রাখতে পারেন। আমার কথা হচ্ছে এটা আপনি তো যখন যদি ম্যানুয়ালি করেন, কপি করে তো ডাবল ক্লিক করে পেস্ট করবেন, তখন তো অটোমেটিকলি লিঙ্ক আকার হয়ে যাবে। কিন্তু যখন আপনি স্ক্র্যাপ করবেন তখন তার লিঙ্ক হবে না, তখন আপনাকে লিঙ্ক করতে গেলে আবার ডাবল ক্লিক করে করে লিঙ্ক করতে হবে সেলগুলোর মধ্যে। সো এই কষ্টতে যাইতেই হবে না, যাওয়ার দরকার নেই। থ্যাংক ইউ। ভাইয়া আমি একটা সমস্যায় পড়েছি, আমি কি আপনার সাথে একটু ডিসকাস করতে পারি? বলেন, সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট নিয়ে। কি এখন প্রবলেম কি বলা যাবে? এটা প্রবলেমটা হচ্ছে কি, পায়োনিয়ার যে অ্যাকাউন্টটা সেটা আমি ওখানে অ্যাড করতে পারছি না। ওখানে বলছে অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে আগে আর্নিং থাকতে হবে মিনিমাম $20 বা আরো $20 বেশি নেই। এখন আর্নিং ছাড়া না, ভাইয়া ধরেন বায়ার আমাকে কোনো কাজ দিচ্ছে কিন্তু সেটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওটা নিচ্ছে না, কারণ হচ্ছে আমার ওখানে $200 মতো থাকতে হবে, এরকম একটা মানে আমাকে শর্ত দিচ্ছে। আমি বলি বলেন ভাইয়া। আপনার এই মানে আপনার কি যদি এই ধরনের কোনো বায়ার কি কাজ দিয়েছে কিনা আগে আমাকে বলেন। হ্যাঁ দিয়েছিল এরকম, কিন্তু আমার ক্যান্সেল হয়ে গিয়েছে, ফাইবার থেকে ক্যান্সেল করে দিল, কারণ হচ্ছে ওখানে $200 আমার অ্যাকাউন্টে নেই সেজন্য। ফাইবার ভুলেও এই কাজ ক্যান্সেল করেন, এটা ফাইবার থেকে ক্যান্সেল করেন। যে বায়ার আপনাকে এই ধরনের কাজ দিয়েছিল, আমি আই থিঙ্ক আমি যদি ভুল না বলি সে হচ্ছে স্ক্যামার। আসেন আমি ক্লিয়ার করতেছি। প্রথমত হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যেই কাজই দিক না কেন, ফাইবারে পেইনের অ্যাকাউন্ট থাকতেই হবে, এইটা কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আর্নিং করবেন, আপনি ইনকাম করবেন। যেমন আমার একটা সেকেন্ড একটা অ্যাকাউন্ট আছে, আমি সেই অ্যাকাউন্টটা একটু দেখাই। আমার সেকেন্ড অ্যাকাউন্টটা মূলত হচ্ছে fiverr.com, যেটাতে স্টিল নাও আমার হচ্ছে প্রগতি আইটির নামে আমি খুলে রাখছি। এখন পর্যন্ত আমি এটাতে পাইনোর অ্যাকাউন্ট অ্যাড করিনি, মাত্র 8টা রিভিউ আছে, যেটা মূলত হচ্ছে আমি এটাকে মানে নিজের মতো গ্রো করার জন্য তৈরি করছি। এটা আমার $100 ব্যালেন্স আছে, অ্যাভেলেবেল ব্যালেন্স। স্টিল না আমি পেইনোর অ্যাকাউন্ট অ্যাড করিনি। আমি এটা চিন্তা করতেছি এই ডলারটা উইথড্র করবো, কার নামে পেইনোর অ্যাকাউন্ট খুলবো, এইটা নিয়ে আমি একটু সিদ্ধান্তহীনতায় আছি। কারণ যার নামে পেইনোর খুলবো তার আবার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, কারণ আমার ব্যক্তিগত নামে অলরেডি একটা পেইনোর অ্যাকাউন্ট আছে, একজনের একাধিক খোলা যায় না পেইনোর অ্যাকাউন্ট। আচ্ছা, তো এখন আপনার যেটা বিষয়টা হয়েছে, আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দিছে, কাজটা আপনি কমপ্লিট করে তাকে ডেলিভারি দিছে, বাট আপনি যখন উইথড্র করতে যাবেন, বাট বায়ার আপনাকে বলতেছে আপনার ব্যালেন্সে $200 থাকতে হবে, এখন $200 আপনাকে ডিপোজিট করতে হবে। জি, এরা হচ্ছে স্ক্যামার। স্ক্যামার। আচ্ছা, যে আপনাকে ডিপোজিট করতে বলবে, মানে আগে টাকা ঢালতে বলবে, তারা স্ক্যামার বা ফেক। বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন একটু সামারি মানে একটু মানে শর্টলি বলি, ফাইবারে কাজ করতে গেলে পেইনোর অ্যাকাউন্ট লাগে না, ফাইবার থেকে ডলার উইথড্র করতে গেলে পেইনোর অ্যাকাউন্ট লাগে। পেইনোর অ্যাকাউন্ট কি, এটা পেমেন্ট গেট আপনারা পাবেন শেষের দিকে, আমি ওটা কিভাবে খুলতে হবে সেটা আমি দেখাই দিই। পেইনোর অ্যাকাউন্ট লিংক করতে গেলে মিনিমাম আপনার আর্নিং থাকতে হবে $20, মিনিমাম আর্নিং থাকতে হবে, অ্যাভেলেবেল ব্যালেন্স থাকতে হবে, সরি $20 না, $30 উপর থাকতে হবে, কারণ আমি $20 করে একবার ট্রাই করছিলাম, তখন দেখি ওই অপশনটা আসে নাই। 30-এর উপর থাকতে হবে, মানে অলমোস্ট $50 মতো থাকতে হবে। যখন আপনার ব্যালেন্সে $50 থাকবে, তখন আপনি কি করতে পারবেন, উইথড্র করতে পারবেন। তখন আপনি কি করতে পারবেন, উইথড্র করতে পারবেন। তো যখন আপনি উইথড্র করবেন, উইথড্র করতে গেলে পেইনের অ্যাকাউন্টে আপনার এই ফাইবারে অ্যাড করতে হবে। সো এটা আপনাদেরকে আমি করে দিই, ওটা হচ্ছে মানে পরবর্তী বিষয়, ওটা ইনশাল্লাহ সামনের দিকে আসবে। ঠিক আছে, এটা আগেরটা যেটা। ওকে ভাই। আরিফ ভাই, জি, আর্নিং ছাড়া ডিপোজিট করা যাবে না পেনিওর অ্যাকাউন্টে ডলার? না না না, পেইনোর অ্যাকাউন্টে কোথাও থেকে ডিপোজিট করা যায় না, লাইক বিকাশ রকেটের মতো যে আমরা কোথাও থেকে ক্যাশ ইন করবো বা ডলার ইন করবো, এটা করা যায় না। হয় আপনার কারো থেকে ডলার নিতে হবে, মানে ধরেন আমার কাছে পেইনোরে ডলার আছে, আপনার পেইনোর অ্যাকাউন্টে আমি ডলার দিতে পারবো, অথবা কোনো ক্লায়েন্টের আপনি কাজ করবেন, সে আপনাকে পেইনোরে দিতে পারবে, ফাইবার থেকে না, আলাদা লিঙ্কিং থেকে কোনো ক্লায়েন্টের কাজ করলেন সে আপনাকে দিতে পারবে। কিন্তু অথবা ফাইবার বা আপওয়ার্ক থেকে আপনি ইনকাম করছেন, সেখান থেকে আপনি ডলার পেইনোর আনতে পারবেন। তাছাড়া বিডিটি অ্যামাউন্ট দিয়ে বাংলাদেশ থেকে কোনোভাবে ডলার কিন্তু পেইনোরে ঢুকানো যায় না উইদাউট থার্ড পার্টি।
থার্ড পার্টি কিরকম, লাইক আপনার পেইনরে ডলার লাগবে, আমাকে বললেন ভাই আপনার পেইনরে যেহেতু ডলার আছে, আপনি যেহেতু ফ্রিল্যান্সার, এক কাজ করেন, আপনি উইথড্র করলে পাইতেন 117 টাকা করে, আমি আপনাকে 120 টাকা করে দিই পার ডলার, আপনার ওই ডলার গুলো আমারে পাঠায় দেন। সো এটাও করে অনেকে, এটাকে P2P বলে, P2P, পেইনর টু পেইনর, অনেকে এটা করে, বেশি টাকায় পাওয়ার জন্য অনেকে করে, বাট আমার লাইফে আমি আজ পর্যন্ত এটা করি নাই। আচ্ছা আচ্ছা, মানে নিবো, করা দেখে যায়, তোমার। আমি হ্যাঁ, নিয়েছি, আমি অনেকের কাছ থেকে পেইনরে ডলার নিয়েছি, কিন্তু আমার নিজের অ্যাকাউন্ট থেকে কখনো দেইনি। কারণ আমি কেন দেইনি, মানে দিতে গেলে যদি অ্যাকাউন্টে ডিসেবল হয়ে যায় এই ভয়ে, কারণ অনেকেরই দেখেছি ডলার দিতে গেলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। সো আমি ওই জিরো পরিমাণ রিস্ক তো আমি নিতে চাই না, যদিও বা জানি রিস্ক নেই, বাট আমি নিতে চাই না। ওকে ডান, আমরা একটু ইয়েলপে যাই, আমার মনে আছে। ও আসছে, ওয়েট, দ্রুত দেখবো, হ্যাঁ, যতক্ষণ এটা সার্ভিস দেয় আর কি বলা যায়। ঠিক আছে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব, ওয়েব স্ক্র্যাপারে যাব, কিছু আছে, আচ্ছা ইয়েলপ করা আছে, রেস্টুরেন্ট এইটাই ছিল মনে না। আচ্ছা ইয়েলপে আসি, এটাকে আমরা উপরে তুলে দিচ্ছি। এবার কি করি, আমরা যে কোনো একটা লিঙ্কের মধ্যে যাই, ওইটা চেঞ্জ হয়েছে মনে হচ্ছে। আচ্ছা চেঞ্জ হোক, আমরা হচ্ছে ডিলিট করে দেই, আচ্ছা পুরো সাইট ম্যাপটাই ডিলিট করে দিই, নতুন করে। কপি পেস্ট, ও আমি তো মাল্টিপল পেস্টটা করলাম না। কপি পেস্ট, এখানে এখান থেকে আমরা সেকেন্ড পেজটা নিয়ে আসি, একবারে 10 নম্বর পেজ আসে কেন, আমার কথা হচ্ছে এটা। কপি করলাম, পেস্ট, এগুলা নিচে নামায় নিতে হয়, নাহলে দেখাও যায় না সিলেক্ট করার সময়। ডান সিলেক্টিং, এবার উপরে তুলতে হবে আবার, সেভ সিলেক্ট, এটা ক্লিক করে উপরে তুলে, এবার যে কোনো একটা লিংকের মধ্যে আমরা ঢুকবো, যেটার মধ্যে প্রপার ডাটা অ্যাভেলেবল আছে। 1 নাম্বারটাই কোথায়, 1 নাম্বারটাই আগে ছিল, এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এটা নিউ ট্যাবে চলে আসবে। এটা কি হলো, এই যে দেখেন নিউ ট্যাবে চলে আসবে। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, ইন্সপেক্ট ওয়েব স্ক্র্যাপারে যান, এই যে আপনার কাজটা অটো সেভ আছে, এটা উপরে তুলে দেন। এবার এখান থেকে কি নেম, টেক্সট সিলেক্ট, নেম কোথায়, যে নেম, ডাউন সিলেক্টিং, সেভ সিলেক্ট, ওয়েবসাইট, আচ্ছা দেখলামও না তো এটাতে সব ডাটা অ্যাভেলেবেল আছে কিনা, না দেখে তো শুরু করে দিচ্ছি। ওয়েবসাইট কি আছে, আর দেখেন এটার ওয়েবসাইটও নাই। আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইটের পরিবর্তে আমি জাস্ট হচ্ছে ফোন নাম্বার দিয়ে করে দেব। আপনারা তো বুঝতে পারছেন, বুঝতে পারলেই হলো। টেক্সট সিলেক্ট, কিন্তু ডেটা প্রিভিউতে ফোন নাম্বারটা আসতেছে, অ্যাড্রেস হয়ে গেল। যেহেতু ওয়েবসাইট নেই এখানে আমি আর দেখাতে পারলাম না। এখানে কি ব্যাক বাটন আছে, নেই। আগের ট্যাবে দেখেন, আপনার এটা কেটে দিবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে যাওয়ার পর ওয়েব স্ক্র্যাপারে যাবেন, এই যে দেখেন ইয়েলপের আপনার সব কাজ অটো সেভ আছে। জাস্ট এখান থেকে আপনি এবার স্ক্র্যাপ করেন, আপনার কাজ ডান। স্টার্টিংটা করছে দেখেন 10 নম্বর পেজ, 10 নম্বর পেজে আসছে, এটা 2 নম্বর পেজে আসছে, 10 যাবে তারপর। আচ্ছা এই এই হচ্ছে প্রবলেম, মানে প্রবলেম বলতে এই হচ্ছে কাজ। ওকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি এবার এখানে একটু একটা জিনিস একটু দেখি তো, এখানে সেকেন্ড পেজ কেন 10 আসে, নেক্সট পেজে যাই। আচ্ছা প্রশ্ন থাকলে করে ফেলেন, আমার কাজ শেষ, আমি এখনই শেষ করবো, প্রশ্ন থাকলে করে, আবার সময় নিচ্ছে। আর ভাই জি দেখছি এখন জি বলেন। গুগল ক্রোম, হ্যাঁ, স্টল রানা ভাই মাইক্রোফোন কাছে নেন।
গত ক্লাসটা কিছুটা মানে কিছু অংশ দেখছি গুগল ক্রোমও আবার নতুন করে নিতে হয়, সেক্ষেত্রে পূর্বেরটা কি মানে গুগল ক্রোমো যে আমার ইনস্টল করতে হচ্ছে বা রান করতে হচ্ছে, পূর্বেরটা কি থাকতেছে না? কেন গুগল ক্রোম নতুন করে কেন নিতে হবে? এই যে আমরা কাজ করতেছি গত ক্লাস, ভাই আমি বলি শোলভানা ভাই, গত ক্লাস যদি আপনি নাও করেন তাতেও কোনো প্রবলেম নেই। আজকের ক্লাসে কিন্তু আমরা শুরু থেকেই দেখাইছি মানে গত ক্লাসের বিষয়টা, সেটা বুঝছি, হ্যাঁ। এক্সটেনশনটা অ্যাড করাটা দেখাইনি। ভাইয়া ইএলপি কি 30টা ভেরিয়েবল আসছে না? 30টা আসবে না, হয়তো বা সর্বোচ্চ 20-22টার মতো আসতে পারে যদি আপনি হোলা দিয়ে স্ক্র্যাপ করেন এক পেজের ক্ষেত্রে। আর মাল্টিপল পেজেস দিয়ে দেখেন কতগুলো আসে প্রতিটা পেজ থেকে, ট্রাই করে দেখেন। আচ্ছা, হ্যাঁ শৈলরেখা ভাই, আপনি কি ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে বলেন। ঠিক আছে, আমি ওটা আরো ভালোভাবে দেখবো আর কি। হ্যাঁ ঠিক আছে। দেখে, হ্যাঁ। আচ্ছা, আমাদের ওয়েব স্ক্র্যাপিং রিলেটেড একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেই অ্যাসাইনমেন্টে আমি আপনাদের ডেফিনেটলি ইয়েল্প থাকবে অ্যাসাইনমেন্টের মধ্যে। সো অ্যাসাইনমেন্টের লিংকটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি এখনই আপনাদের ক্লাসরুমে, সেখান থেকে আপনারা সব একটু পড়ে নেবেন। জি, আর কারো কোনো প্রশ্ন আছে থাকতে হবে? মিড টার্ম পরীক্ষার কি এক্সামের কি ইয়ে দিছেন? না না, ওইটা তো আমরা একবারে দিব, 3টার এক্সামের মানে রেজাল্ট একবারে দিব। ও আচ্ছা। আরে ভাই, এর আগের একটা অ্যাসাইনমেন্ট ছিল না ফাইল? হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্ট বোধহয় রিভিউ করা বাকি আছে। আমি তো বলে দিয়েছি যেটা বাকি পড়ে যাবে, বাকি মানে বাকি বলতে বাদ, ওইটা আর আমরা দেখবো না। আচ্ছা, গত ক্লাসের অ্যাসাইনমেন্ট আমরা দেখিনি, সেটা আমি বলে দিয়েছিলাম যে আমাদের মেন ক্লাসটা শুরুতে শুরু করছি, সেই জন্য আর কি গত ক্লাসেরটা দেখিনি, এবং আজকে আমরা অ্যাসাইনমেন্টটা শুধু দেখলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আজকে যে অ্যাসাইনমেন্টটা দিলাম বা দিচ্ছি, যেটা আমি অলরেডি ক্লাসরুমে আছি, আপনাদেরকে জাস্ট আগে থেকে বলে রাখি, কিছু কিছু ডেটা হতে পারে আপনাকে ম্যানুয়াল কালেক্ট করতে হবে, লাইক ফেসবুক পেজের লিঙ্ক ইয়েলপে নাই, হয়তো বা ম্যানুয়ালি আনতে হতে পারে, আর যদি থাকে তাহলে আপনি পাইলেন, আর না পেলে ম্যানুয়ালিও করতে হতে পারে। সো ওগুলো একটু খেয়াল রাখবেন। ওয়েব স্ক্র্যাপিং অ্যাসাইনমেন্ট 2। জি, আর কার কোনো প্রশ্ন থাকে বলবেন। ইএলপি কি ইমেল অ্যাড্রেস পাওয়া যাবে ভাইয়া? না, ইমেল পাওয়া যায় না, ম্যানুয়াল করতে হবে। আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের হচ্ছে কয় তারিখে? 30 তারিখে না? শনি, রবি, সোম, 30 তারিখে। আচ্ছা ভাই, আমরা যে ম্যাপ থেকে যে ডাটাগুলো কালেক্ট করি ওই ডাটা ম্যানুয়ালি, ওগুলো ম্যানুয়াল। স্ক্র্যাপার আছে কিছু কিছু, কিন্তু ডেটা অত ভালো আসে না, 1-2টা আসে, ওর থেকে ম্যানুয়ালি করাই সব থেকে বেটার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিলাম।